আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ সহ সারা দেশে গণজামায়াতের ডাক এনসিপি সহ বিভিন্ন দলের ছাত্র জনতার ব্লকেট কর্মসূচি ঘোষণা। স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে সরকার, অভিযোগ তারেক রহমানের। নানা নাটকীয়তার পর গ্রেপ্তার নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র আইভি, হত্যা মামলায় কারাগারে পাঠালো আদালত। এবং ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলা, আরব সাগরে পাকিস্তানি লক্ষ্যবস্তুকে ভারতে পাল্টা আক্রমণ। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে গণজামায়াতের ডাক দিয়েছে এনসিপি সহ বিভিন্ন দল। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্পটে ব্লকেডের ঘোষণা দিয়েছে ছাত্র জনতা। আর আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। এর আগে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। সন্ত্রাসী সংগঠনটির নিষিদ্ধ ব্যতীত যমুনা থেকে আমরা যাচ্ছি না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছের ফোয়ারার পাশে মঞ্চ তৈরি করে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এরপরই আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন। সেখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচি। সারা দেশের মানুষ বলছে যতক্ষণ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমাদের এই আন্দোলন আওয়ামী লীগ যে পর্যন্ত নিষিদ্ধ না হবে সেই পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এই খুনিদের অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাদের কোনো রাজনৈতিক করার এখতিয়ার এই বাংলার জমিনে নাই। আর কোনো তাল বাহানা না করে সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন, নয়তো এখন তো শাপলা চত্বরের মধ্যে গণ আন্দোলন শুরু হয়েছে। তারপর এই শাপলা চত্বর থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন হবে, গণবিপ্লব হবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির ডাকে এই কর্মসূচিতে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার এক বিবৃতিতে এই কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈর শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপন করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন। সাথে ফিরেছেন তার দুই পুত্রবধূও। কিন্তু কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের সাধারণ মানুষ সহ রাজনীতি সংশ্লিষ্টদের মনে। তবে বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হলে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই দেশে ফিরবেন তারেক রহমান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে 6 মে দেশে ফিরেন তিনি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এমন অনেকেই মাতৃভূমিতে পা রেখেছেন, কিন্তু এখনও কেন দেশে আসছেন না তারেক রহমান, এটি নিয়ে কৌতূহল রয়েছে জনমানুষের মনে। তারেক রহমানের দেশে ফিরতে বিশেষ কোনো বাধা আছে কিনা জানতে চাইলে বিএনপি নেতারা বলেন, আইনি জটিলতা কেটে গেলেই দেশে ফিরবেন তিনি। বেশিরভাগ মামলা আপনি জানেন, 21শে আগস্টের মতো মামলা, তারপরে 10 ট্রাক মামলা, এগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। এরপর আরও অসংখ্য মামলা এখনো শেষ হয় নাই। তো আমরা আশা করছি এই সমস্ত মামলা শেষ হলে
দেশের স্বাভাবিক অবস্থা এবং সরকার যারা আছে তার নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো অবস্থান সৃষ্টি করলে তারা তার নিরাপত্তার ব্যবস্থাকে আরও শক্তিশালী সক্রিয় করলে উনি অবশ্যই, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনের আগে অবশ্যই উনি ফেরত আসবেন। জননেতা তারেক রহমানের দেশে ফেরা এটাও সময়ের ব্যাপার, মাত্র যে কোনো সময় উনি দেশে আসতে পারেন। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ ওনার শারীরিক অবস্থা এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছেন, এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আমি মনে করি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। একই সাথে তার দেশে ফেরার মতো রাজনৈতিক পরিবেশও নিশ্চিত হয়নি বলে জানান তারা। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, বহুদলীয় গণতন্ত্র, মানুষের অধিকার, সার্বভৌমত্ব রক্ষা এবং কর্মসংস্থান এবং দেশের উন্নয়নের যে রূপরেখা এবং দেশের উন্নয়নের যে আধুনিকায়ন, সেটা তারেক রহমানের পক্ষেই সম্ভব। যত তাড়াতাড়ি দেশে ফেরত আসবে তাতে করে নেতাকর্মীরা তো আশ্বস্তই হবে এবং অরিজিনাল যে জিনিসগুলো যারা কারা মাঠে ছিল কারা ছিল না, এই জিনিসগুলো উনি বুঝতে পারবেন। কারণ বিভিন্ন সময় বিভিন্ন জনের কথা শুনে উনি অনেক সময় কনফিউজ হয়ে যায়। তো আমরা আশা করি উনি যত শীঘ্রই আসবে এই দলের জন্য তত বেশি মঙ্গল বলে আমি বিশ্বাস করি। তবে বিএনপি নেতাদের প্রত্যাশা খুব শীঘ্রই দেশে ফিরে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের দেশ চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাজধানীর ফার্মগেটে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, সুকৌশলে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। শেখ সোহাগের রিপোর্ট। রাজধানী ফার্মগেটে ইস্টার্ন পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের মাধ্যমে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে না, এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারী দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদের বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাতিয়েছিলাম, সেই দলগুলোর মধ্যে, দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় সুকৌশলে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। ঘটনাটি গতকাল এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে, প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, প্রত্যেকে প্রশ্ন করছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানে না। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংকটের মুহূর্তে বিভাজন ও প্রতিশোধের বদলে ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে দেশ গড়তে হবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতারের পর সিদ্দিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদের আদালত এই আদেশ দেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল আইবির বাড়িতে প্রবেশ করে। পরে গতকাল সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় আরোহী মামের মৃত্যু হয়েছে। এ
এ ঘটনায় সিএনজি চালক সহ আরও 2 জন আহত হয়েছে। শুক্রবার রাত 8:30টার দিকে উপজেলার চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলার দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জমিলা সুলতানা ইনু ও তার মেয়ে ফাতেমা আক্তার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে আসে। যাত্রাপথে সিএনজিটি নোয়াখালীর চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিনবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাপক গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মামের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে 2 গোষ্ঠীর সংঘর্ষে আক্কেল আলী নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃতলাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের সালাম মেম্বারের পক্ষ এবং আলী আসগরের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মধ্যে পূর্বের হত্যা ও লুটপাটের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আলী আসগরের পক্ষের আক্কেল আলীর মাথায় লাঠির আঘাতে মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। বরিশালের লাহারহাট ভেদুরিয়া রুটে ফেরিতে যানবাহন পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে। চালকরা জানান, কর্তৃপক্ষ নীরব থাকায় দিনের পর দিন অতিরিক্ত ভাড়া আদায় করছে বিআইডব্লিউটিসির কর্মচারীরা। টিকিটের নামে অতিরিক্ত ভাড়া আদায় করলেও তা মানতে নারাজ দায়িত্বে থাকা ঘাট ইনচার্জ। অপূর্ব বারোই ক্যামেরায় কামরুজ্জামান ডলার রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। বরিশাল থেকে সড়ক পথে ভোলার ভেদুরিয়া যাওয়ার একমাত্র মাধ্যম লাহারহাট ফেরিঘাট। আর এই ঘাট দিয়ে পারাপারে যানবাহন থেকে অতিরিক্ত টাকা নিয়ে কম টাকার রসিদ দেওয়ার অভিযোগ উঠেছে ঘাট কর্মচারীদের বিরুদ্ধে। লাহারহাট ভেদুরিয়া ফেরিঘাট দিয়ে প্রতিদিন পারাপার হয় পিকআপ, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ কিছু ব্যক্তিগত গাড়ি। চালকদের অভিযোগ, পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে অতিরিক্ত 200 থেকে 500 টাকা, আর সিরিয়ালের জন্য দিতে হয় আরও 100 টাকা। টিকিটের গায়ে যাই লেখা থাকে ওভারমালের টাকাও দেওয়া হয়, এবং ওভারমালের টাকা ছাড়া 100-200 টাকা তারা বেশি দাবি করে থাকে। ওই টাকা যদি না দেওয়া হয় তাহলে ওরা টিকিট দেয় না, আমাদের সাথে খারাপ বিহেভ করে। এটার কোনো রসিদও দেয় না, আমাদের কোনো ডকুমেন্টও দেয় না, আর আমরা এটার জন্য মালিকের কাছে আমাকে হেনস্থা হইতে হয়। এই জায়গা থেকে সব রকমের মালই যায়, চাউল ডাউল, গাড়িতে আর কি পণ্যবাহী যত মাল আছে সবই যায়। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত ভাড়া আদায় করছে ঘাট কর্মচারীরা। মালের গাড়ি থেকে বাড়তি টাকা নেয়, এইসব যাতে আমাদের স্থানটায় না হয়, আমাদের ঘাটটা ভালোভাবে চলুক, এইটা আমরা স্থানীয়ভাবে আমাদের দাবি। যদিও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেন ঘাটের ইনচার্জ। এই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই এবং এই ব্যাপারে আমরা কিছু জানি না। 5 তারিখের পর হইতে আর্মি মনিটর করতে আছে এবং কোনো অভিযোগ থাকলে আর্মির সাথে সাথে অ্যাকশন নেয়। লাহারহাট ভেদুরিয়া ফেরিঘাট দিয়ে প্রতিদিন পারাপার হয় ছোট বড় প্রায় 5 শতাধিক যানবাহন। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। পর্যাপ্ত পানি, টয়লেট এবং বসার সুবিধা নেই ময়মনসিংহের রেজিস্ট্রার অফিসে। সরকারকে রাজস্ব দিয়েও সুযোগ সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ দূরদূরান্ত থেকে আসা ভুক্তভোগীরা। এখানে এসে চরম ভোগান্তিতে পড়তে হয় সেবা প্রার্থীদের। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেবা প্রার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি তুলেছেন নাগরিক নেতৃবৃন্দ। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। সুপেয় পানির ব্যবস্থা সহ এখানে বাথরুমগুলো যেন থাকে সেই ব্যবস্থা অনতিবিলম্বে করা উচিত। ম্যাচটি এখানে একটা কাগজ তালাশি দেওয়ার জন্য, কিন্তু দেখলাম যে পরিবেশ ঠিক আছে, এখানে বসা তো বাদ, তারপর একটা বাথরুম দলে যে কোথা যাবে এরকম কোনো ব্যবস্থা নাই। যারা একটু বয়স্ক আছেন তাদের একটু বসার জায়গা, একটা হাই কমোড সহ একটা টয়লেট হইলে মানে সবাই উপকৃত হবে আর কি। না 2 হপ্তাতে আহি এনে একটা বাথরুম হইলে আঙ্গুর একটু সুবিধা হয়। অচিরেই অতি তাড়াতাড়ি যদি একটা বাথরুম হয় তাহলে সবাই উপকৃত হবে। কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার শপিং মল কাম অফিস ভবন উদ্বোধন করা হয়েছে। শহরের এনএস রোডে অবস্থিত বহুতল জেলা পরিষদ টাওয়ার শপিং মল কাম অফিস ভবনের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুকুল কুমার মৈত্র, জেলা পরিষদ টাওয়ার শপিং মলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী সহ আরও অনেকেই।
জেলা পরিষদের উদ্যোগে যে বিল্ডিংটা হয়েছে, বিল্ডিংয়ে সব ধরনের ব্যবস্থা আছে। বিশেষ করে যারা ক্রেতারা যে সব কিছু এক জায়গায় পাওয়া যাবে, এই একটা আমার মনে হয় সুন্দর একটা মার্কেট। আশা করি এখানে ব্যবসায়ীদের পাশাপাশি জনগণ উপকৃত হবে। সাভারে মেধাবী এক শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভাটপাড়া এলাকায় দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খুরশেদ আলম। এছাড়াও অধীরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, শিক্ষার্থীর পিতা খুরশেদুজ্জামান ফিরোজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে চাচা ও চাচির উপর হামলা করায় ভাতিজাদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দরগ্রাম তেবাড়িয়া গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার মানববন্ধনের আয়োজন করে। ঘটনায় মুমূর্ষু অবস্থায় চাচা মোহাম্মদ ফজল হক, তার স্ত্রী আনোয়ারা বেগম হাসপাতালে ভর্তি আছে। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী হামলাকারী সেনা সদস্য হোসেন মিয়া ও পাশা নারী সদস্যদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ বিচারের দাবি জানান। এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে সদস্য করায় বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির 54 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে দেলোয়ার হোসেনকে সদস্য মনোনীত করা হয়। এই উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উপজেলার নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। এসব উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ ওসমান, ধর্মপুর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল হক, ফাতকানিয়া থানা যুবদলের সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ আরও অনেকেই। স্বৈরাচারীর ফ্যাসিস্ট শেখ হাসিনা মনোনীত আন্তর্জাতিক মাফিয়া ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর এনসিটি হস্তান্তরের প্রতিবাদে বিশাল শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বন্দর পৌষ কলোনিতে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে তাসলিমা হোসেন সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি AM নাজিমুদ্দিন। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন। চট্টগ্রামের লোহাগড়ায় চুরি, ছিনতাই, ইফটিজিং, মাদক বেচাকেনার প্রতিবাদ করায় এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে গুরুতর আহত করার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পদুয়া মাস্টারপাড়াবাসীর আয়োজনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পদুয়া শিকদার দিঘির পাড় সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আবুল কালাম, যুবদল নেতা সাইফুল ইসলাম, মোহাম্মদ রিদওয়ান সহ আরও অনেকে। এই সময় বক্তারা বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও ইয়াবা কারবারিদের পদুয়ায় কোনো স্থান হবে না। এতে প্রশাসনের কাছে অপরাধীদের কঠোরভাবে শাস্তি নিশ্চিত করতে দাবি জানান তারা। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ সহ সারা দেশে গণজামায়াতের ডাক, এনসিপি সহ বিভিন্ন দলের ছাত্র জনতার ব্লকেট কর্মসূচি ঘোষণা। স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে সরকার, অভিযোগ তারেক রহমানের। নানা নাটকীয়তার পর গ্রেফতার নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র আইভি, হত্যা মামলায় কারাগারে পাঠালো আদালত। এবং ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলা, আরব সাগরে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে ভারতে পাল্টা আক্রমণ। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।